অনেক সুন্দর একটি বিল। আমরা এই নয়াবাদে যাচ্ছি মন্দিরে। পেছনে দেখছেন অনেক সুন্দর একটি বিল। নয়াবাদ মন্দিরে আমরা যাচ্ছি। বন্ধুরা, মন্দিরে প্রবেশের আগেই গেটটি দেখুন, অনেক সুন্দর। আর ঢুকেই আপনারা দেখতে পাবেন অনেকগুলো ঠাকুরের দেব দেবতার ছবি আপনারা দেখছেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন লোকনাথ বাবার বিগ্রহ, মা কালীর বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ, অনেক গৌরনীতার বিগ্রহ, অনেকগুলো বিগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন। মন্দিরে প্রবেশ করার পরপরই একদম মন্দির গেটের সামনে এসেই ভগবানের দর্শন পেয়ে যাবেন এই মন্দিরটিতে। আমরা এখন ঘুরে ঘুরে দেখব মন্দিরটি। মন্দিরটির কাজ চলছে, আপনারা দেখছেন। এখানে সুন্দর একটি ঝর্ণা তৈরি করেছে, সেটি আপনারা দেখছেন। এখনো কাজ চলছে। অনেক সুন্দর ঝর্ণাটি আপনারা দেখছেন। নতুন মন্দিরে এই ঝর্ণাটির কাজ চলছে। আশা করি কমপ্লিট হলে আরও সুন্দর। বন্ধুরা, আপনারা মন্দিরটির দেওয়ালে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন শিক্ষামূলক অনেক সুন্দর কিছু কথা লেখা, যেটি পড়লে আপনাদেরকে অনেক ভালো লাগবে। মানুষ হয়ে মানুষের মধ্যে পার্থক্য, জাতের চেয়ে কর্মকে বড় করে দেখা উচিত, এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক লেখা আপনাদের চোখে পড়বে। মন্দিরে ঢুকেই আপনাদের চোখে পড়বে বাবা লোকনাথের বিগ্রহ, মহাদেবের। মন্দিরটিতে কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। আপনারা দেখছেন এখানে বিভিন্ন অনেকগুলো মন্দির তৈরি। বন্ধুরা, মন্দিরটি নতুন নির্মাণ করা হচ্ছে, এখনো কাজ অব্যাহত। আপনারা দেখছেন প্রতিটি জায়গায় ঠাকুরের আলাদা আলাদা মন্দির হবে, কাজগুলো চলছে, আপনারা সেটি দেখছেন। এই মন্দিরটি প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। এই মন্দিরটি সকল সনাতনীদের, তাই সকলের দায়িত্ব উক্ত মন্দিরের অবস্থা ও পরিবেশগত দিক রক্ষা করে চলা। হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে তৈরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশাল একটি বিগ্রহ। মহাদেবের বিগ্রহর পাশাপাশি এখানে তৈরি হবে এই বিগ্রহটি। এখানে দেখতে পাচ্ছেন প্রণামী বাক্স, এখানে ভক্তরা প্রণামী বাক্স টাকা যার যেমন সামর্থ্য রাখেন। বন্ধুরা, এই মহাদেবের বিগ্রহটি 30 ফুট উচ্চতায়। এই মহাদেবের বিগ্রহটি বাংলাদেশের মধ্যে এটি সর্ববৃহত্তম। অনেক সুন্দর মহাদেবের বিগ্রহটি আপনারা দেখছেন। আপনারা যখন কাছে থেকে দেখবেন বিগ্রহটি আপনাদেরকে এতটাই আকর্ষণ করবে, যেটি দূর থেকে হয়তোবা এত আকর্ষণ করবে না। অনেক অনেক সুন্দর এই মহাদেবের বিগ্রহটি, আপনারা দেখুন। মন্দিরের পরিবেশ পরিচ্ছন্নতা অনেক অনেক সুন্দর। ভক্তরা দলে দলে আসছেন, বিভিন্ন বাংলাদেশের
বিভিন্ন প্রান্ত থেকে। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে পুরোহিত যিনি এই মন্দিরে দাঁড়িয়ে আছে, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নমস্কার, আপনি ভালো আছেন? আপনার নাম? আমার নাম শিবু চক্রবর্তী, আমি মন্দিরের পুরোহিত। আপনি কতদিন থেকে আছেন? এক মাস থেকে। এই মন্দিরটি মানে উদ্বোধন শুরু হয়েছে কবে? মন্দির উদ্বোধন হয়েছে আপনার মাস তিনেক আগে। মাস তিনেক আগে। কতটুকু জায়গা মিলে এই মন্দিরটা? 4 বিঘার উপর। 4 বিঘার উপর। মন্দিরে অনেক কাজ বাকি আছে। কাজ বাকি আছে, সবাই মাত্র 7 মাস হচ্ছে শুরু। মন্দিরটা প্রচার কিন্তু অনেক হচ্ছে, অনেক ভক্তরা আসতেছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আচ্ছা, ভালো থাকবেন। বন্ধুরা, এত অল্প সময়ে এই মন্দিরটির ব্যাপক প্রচার হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন দলে দলে এই মন্দিরটি এক নজর দেখার জন্য। কাকা নমস্কার। কাকা না বাসা কোথায়? বাসায় মাত্রাই ইমরান বাবা, বাড়ি কুসুম ছাড়া। আপনার নাম? পরিক বাবু। পরিক বাবু, আপনি এখানে এই মন্দিরে কি প্রথম আসলেন? হ্যাঁ, পুতুব বাবা। কেমন লাগতেছে মন্দির দর্শন করে? সুন্দর বাবা, খুবই সুন্দর লাগতেছে। তাহলে যারা এখনো আসেনি তারা অবশ্যই যেন মন্দিরটা এসে একবার হলেও দর্শন করে যায়। আচ্ছা, বলবো বাবা। অনেক 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 সুন্দর মন্দিরটা। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে আমাকে বাবা। বন্ধুরা, আপনারা দেখছেন দর্শনার্থীরা ঘুরে ঘুরে এই মন্দিরটি দর্শন করছেন এবং এই মহাদেবের বিগ্রহটি বারবার দর্শন করছেন। আসলে এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে এই মহাদেবের 30 ফুট বিগ্রহ। এই দেখার জন্যই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে আছে, আপনারা সেটি দেখছেন। বন্ধুরা, এই মন্দিরে ভক্তদের জন্য চলছে নাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠান। গত শনিবার হয়েছে নাম, আর আজকে হচ্ছে কীর্তন, পদাবলী কীর্তন। আগামীকাল সহ পরশুদিন পর্যন্ত এই পদাবলী কীর্তন চলবে। আপনারা দেখছেন সেই রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, গৌর নিতাই, অনেক সুন্দর বিগ্রহগুলি আপনারা দেখছেন। বন্ধুরা, এখানে ভক্তদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে শৌচাগার, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এই শৌচাগারটি, আপনারা সেটি দেখছেন। আপনি কেমন আছেন? আপনার নাম? রমণীকান্ত রায়। নবনীকান্ত রায়। কোথা থেকে আসছেন? বগুড়া মাটিডালি থেকে। বগুড়া মাটিডালি থেকে আসছেন। এই মন্দিরে কি এবারই প্রথম আসলেন? এইবারই প্রথম আসছে। কেমন লাগলো আপনাকে এই মন্দির দর্শন করে? দেখতে খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো। অনেক আনন্দ পাচ্ছেন তো? আমার নাম শুনলাম যে নববৃন্দাবন হয়েছে কোমরপুর। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য এখানে আসলাম যে বৃন্দাবনটা একটু সত্যি সত্যি যেখানে ভক্তের আগমন সেখানেই নববৃন্দাবন, তাই তো? হ্যাঁ, সেই জন্যই তো আসলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আজকে তো অনেক জায়গা
হরিবাসর হচ্ছে হ্যাঁ 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 এখানে না যা মনে করেন নববৃন্দাবনে আসলাম। নববৃন্দাবনে সবাই চলে আসতেছে। হ্যাঁ, এখানে আসলে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আশা করি যারা আসেনি তারা আবার আসবেন, দেখবেন, অনেক ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার। বন্ধুরা, এখানে ভক্তদের বসে থাকার জন্য সুব্যবস্থা করা হয়েছে। ভক্তরা ঘুরে ঘুরে অনেকেই ক্লান্ত হয়ে বসে বসে আছে। আর মাথার উপরে রয়েছে সুন্দর বৃক্ষের গাছ, অনেক বাতাস বইছে, অনেক ভালো লাগছে। অনেককে আপনারা দেখছেন সেই গাছের নিচে বসে বসে দাঁড়িয়ে আছে, সেটি আপনারা দেখছেন। বন্ধুরা, আপনারা সেই বিশাল গাছটি দেখছেন। গাছটি অনেক সুন্দর, দর্শনার্থীর জন্য অনেকে ছায়া দিচ্ছেন। মানুষ অনেক আরাম করে বসে আছে এই গাছের নিচে। বন্ধুরা, আপনারা সেই দূর থেকে মহাদেবের বিগ্রহটি দেখছেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই মা কালীর মন্দিরে। এই মন্দিরটিতে ওপর থেকে জল বয়ে আসতেছে সিঁড়িতে। আপনারা মন্দির দর্শন করবেন, আপনাদের পা ধুয়ে মন্দিরে উঠতে হবে, সেটি ব্যবস্থা করা হয়েছে মূলত। ভক্তরা একে একে করে সবাই সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন সেই মায়ের মন্দির ও মায়ের বিগ্রহটি দর্শন করার জন্য। আপনারা সেই মায়ের বিগ্রহটি দর্শন করছেন। এখনও মায়ের পরিপূর্ণ রং বা কমপ্লিট হয়নি বিগ্রহটি, সেটি আপনারা লক্ষ্য করছেন। আসলে মন্দিরটি নতুন, তাই অনেক কাজ এখনও অসম্পূর্ণ। ভক্তরা সবাই দলে দলে এই মায়ের মন্দিরটি দেখার জন্য চলে আসতেছেন এবং মাকে দর্শন ভক্তি করে সবাই কেউ চলে যাচ্ছেন, কেউ আবার মন্দিরে এসে মাকে প্রণাম করছেন, সেটি আপনারা দেখছেন। অনেক অনেক ভক্তের আগমন ঘটেছে এই মন্দিরটি দর্শন করার জন্য, সেটি আপনারা লক্ষ্য করছেন। বন্ধুরা, যত বেলা বাড়ছে তত ভক্তদের প্রবেশ মন্দিরে বাড়ছে। অনেক অনেক ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় কয়েক হাজার ভক্তের আগমন ঘটেছে এই মন্দিরটি দর্শন করার জন্য। নমস্কার, কেমন আছো? কোথায় বাসা? হরিরামপুর। নাম কি? রাজবালা। মন্দিরটি এবারে প্রথম আসছো না এর আগে আসছিলা? কেমন লাগলো মন্দির দর্শন করে? ভালো লাগছে? আপনি প্রথম আসছেন? সবাই প্রথম। কেমন লাগলো মার মন্দির দর্শন করে? কেমন লাগলো? ভালো লাগছে? অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রভু ভালো আছেন? কেমন চলছে ব্যবসা? এই মন্দিরে কেমন ভক্ত হচ্ছে?
বিভিন্ন আজকে টার্গেট আছে 20,000। 20,000 টার্গেট আছে আজকেই। এত ভক্তের সমাগম হবে এই মন্দির প্রাঙ্গণে। আমার এই স্টল শ্রী শ্রী রাধা গিরিধারী গৌরীয় মঠ অনাথ আশ্রম, ভক্তি ও বিজয় স্টল। ঠিক আছে দাদা, হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন অনেকগুলো মন্দিরে কাজ চলছে। প্রতিটি ঘরেই বিভিন্ন দেবদেবীর বিগ্রহ স্থাপন করা হবে এই মন্দিরগুলোতে। হরিদাস বাবুর এই উদ্যোগ অনেক ভালো। তার মাধ্যমে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু এই মন্দিরটি দেখার সৌভাগ্য অর্জন করেছেন। তার এত সুন্দর উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। আপনারা দেখছেন আমার সামনে সেই সুইমিং পুল। এখানে ব্যবস্থা করা হয়েছে ভক্তদের এখানে ইচ্ছে করলেই স্নান করে নিতে পারবেন, বা এই মন্দিরের উপরে আপনারা দেখছেন নেট করে দেওয়া হয়েছে যাতে করে উপর থেকে কোনো পাতা বা ময়লা এই সুইমিং পুলের জলে না পড়ে। আর উপরে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, ভক্তরা উপরে বসে মন্দিরটি দেখতে পাবেন এবং উপরে বসে চা, জল, আইসক্রিম খাচ্ছে। হরে কৃষ্ণ। বন্ধুরা, এই মন্দিরে এসে আমার আর এক দিদির সঙ্গে দেখা, তারাও এসেছে এই মন্দিরটি দেখার জন্য। মন্দিরটা কেমন লাগলো? আমার এটি থাকি তো ভালো নয়, আমরা এটি আমার কাছে হয়। মন্দিরটা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগছে? আমার আরেক বেড়া যায়। অনেক সুন্দর না?